বেটা, তোদের আজ অনেক দিন পর পেয়েছি। তোদের আজ ঘাড় মটকাবো, পেট ফুটো করে খাবো। বিরিয়ানিওয়ালা ঘাস, ফ্রায়েড রাইসওয়ালা ঘাস খাবি? আজকে তোদের মাংসের বিরিয়ানি খাবো। আর একটু চ সামনে। একটি গ্রামে দুই বন্ধু ছিল। তারা হলো একজন গরু আর একজন ভেড়া। দুজনেই খুব আনন্দের সাথে দিন কাটাচ্ছিল। তারা একসাথে ঘাস খেতে যেত, খেলা করত। কিন্তু ঠিক এই সময়ে একটা শিয়াল রোজ তাদের উপর নজর রাখতো। তারা যখন ঘাস খেতে আসতো, তাদেরকে ও গাছের আড়াল থেকে রোজ দেখতো আর মনে মনে ভাবতো যে এই দুজনকে কি করে খাওয়া যায়। সে রোজই দেখতো আর তার মনের ইচ্ছা আরো বেড়ে যেত। এই করতে করতে একদিন সে তাদের সামনেই চলে এলো। সে আজ একদম ঠিক করেই ফেললো যে ওদের আজকে যে করেই হোক মানাতেই হবে। সেইভাবেই সে মনে করে একটা ফোন দিয়ে আটলো এবং তাদের সামনে গিয়ে সেটা প্রকাশ করলো। ও গরু ভাই, ও ভেড়া ভাই, তোমরা এই কি ঘাস খাচ্ছ? চলো, তোমায় আজকে নতুন নতুন বড় বড় ঘাস খাওয়াবো। তোমরা এই শুকনো ঘাস খেয়ে শরীরটা যেন শুকিয়ে যাচ্ছে তোমাদের। চলো জঙ্গলে যাই এবং ভালো ভালো ঘাস খেয়ে আসি। এ ভেড়া, ওই ধূর্ত শেয়ালটা কি বলছে রে? আমাদের মালিক বলেছিল এই শেয়ালের কথায় কেউ কান দেবে না, কিন্তু ও আজকে এত ভালো ভালো কথা বলছে কি করে? বাবার ভাইও বলে ডাকছে, ব্যাপার কি? আরে আমিও তো ভাবছি এই শয়তানটা এখানে এসে এত ভালো ভালো কথা কিভাবে বলছে। না বাবা, আমি যাব না, আমি মালিকের কথাই শুনবো। ঠিক আছে, তাহলে তোর কথাই শোনা হলো, না হয় আমরা নাই গেলাম। শেয়াল ভাই, আমরা যাব না, তুমিই খাও তোমার ওই খাবার, তুমি খেয়ে বলবান হও, শক্তিশালী হও, আমাদের ওই খাবারের দরকার নেই। ঠিক আছে, তোরা তো আর ভালো কথা শুনবি না। যাই, আমি গিয়েই খাই আর আমি মোটা হই, তোরা দেখবি আর আমায় হিংসা করবি। এই বলে সেই শিয়ালটা সেখান থেকে চলে তো গেল ঠিক, কিন্তু সে তার কিছুটা প্রতিফলন তাদের মধ্যে ফেলে গেল। তার মধ্যেই গরু আর ভেড়া নিজেদের মধ্যে ভাবতে লাগলো, সত্যিই কি সেখানে এত সুন্দর ঘাস পাওয়া যাচ্ছে? তাহলে তো তাদের যেতেই হবে। তোর কথায় কিন্তু আমরা গেলাম না, আমরা ঠিক করলাম তো। শিয়ালের প্রথম দিনের প্ল্যান সফল হলো না ঠিকই, কিন্তু সে হার কিছুতেই মানল না। সে বারবার তাদের সামনে যেতে লাগলো এবং তাদেরকে সেই জঙ্গলের ঘাসের কথা শুনিয়ে প্রলোভন দেখাতে শুরু করলো। সে ঠিক করেই ফেলেছিল যে এই নধরকান্তি গরু আর ভেড়াকে সে খাবেই। তাই সে বারবার সকালবেলা তাদের সামনে আসতো আর তাদেরকে সেই একই কথা বারবার করে বলতে থাকতো। এই করতে করতেই শিয়াল তার কাজে একদিন সত্যি করেই সফল হয়ে গেল। সে তার কথার মিষ্টি জাদুতে গরু আর ভেড়াকে ভুলিয়ে দিল এবং তাদেরকে নিয়ে জঙ্গলে যেতে লাগলো। এতদিনে তোদের সুমতি ফিরল। আমি কবে বলেছি তোদের যে যেতে? তোরা যখন যাচ্ছিস তাহলে আগে গেলে আরো বেশি খেতে পারতিস। ও শিয়াল দাদা, সত্যি ওখানে বিরিয়ানির মতো ঘাস আছে তো? আরে বিরিয়ানি কি, ওখানে ফ্রায়েড রাইস, চিলি চিকেন সব ফ্লেভারের ঘাস পাবি, গিয়েই দেখ না। ওরা এভাবেই গল্প করতে করতে আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকেই যেতে লাগলো। তাদের মনে একটু ভয় করছিল ঠিকই, কিন্তু তারা নতুন খাবার পাবে দেখে আনন্দও হচ্ছিল। এই করতে করতে যখন তারা ঘন জঙ্গলে প্রবেশ করলো, শিয়াল তখন সে তার আসল রূপ দেখিয়ে দিল। বেটা, তোদের আজ অনেক দিন পর পেয়েছি। তোদের আজ ঘাড় মটকাবো, পেট ফুটো করে খাবো। বিরিয়ানিওয়ালা ঘাস, ফ্রায়েড রাইসওয়ালা ঘাস খাবি? আজকে তোদের মাংসের বিরিয়ানি খাবো। আর একটু চ সামনে। তারা যখন একদম ঘন জঙ্গলে পৌঁছে গেল, ঠিক সেই সময় শিয়াল পিছন করে দাঁড়াল। সেই রণংদেহী মূর্তিতে তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি গো শিয়াল দাদা, তুমি হঠাৎ এরকম করে সামনে দাঁড়িয়ে গেলে কেন গো? চলো। বিরিয়ানি ঘাস কোথায়? বিরিয়ানি ঘাস সামনেই আছে নাকি? বিরিয়ানি ঘাস? বিরিয়ানি ঘাস খাবি তোরা? আজ বিরিয়ানি হবে, আসল বিরিয়ানি। তোদের মেরে ওই মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করে খাবো। মানুষ বলে গরু আর ভেড়ার বুদ্ধি, তোরা আজ প্রমাণ করলি যে তোরা সত্যিই গরু ভেড়া। বিরিয়ানি ফ্লেভারের কি ঘাস হয়? আদৌ ঘাস হয় বিরিয়ানি ফ্লেভারের? এসব সব ভাওতা। তোরা কি এমনি কথায় আমার সাথে আসতিস? আজ তোদের পেয়েছি, আর ছাড়বো না, আজকে আর ছাড়বো না। আমাদের ছেড়ে দাও, বাঁচাও, আমাদের বাঁচাও। কেউ আসবে না রে ঘন জঙ্গল। তোরা বেশি চেঁচাস না, বেশি চেঁচালে বাঘের পেটে যাবি।
তার থেকে আয় আমার পেটেই চলে আয়। এইভাবেই সে তার রূপ দেখিয়ে তাদের দুজনের ওপর এক লাফে ঝাঁপিয়ে পড়ল। শেয়াল তার এক থাবায় তাদের ঘাড় মোটকে তাদের মাংস খেতে শুরু করে দিল। বিরিয়ানি ফ্লেভারের ঘাস, তোদের বিশাল বুদ্ধি। আজ তোদের খাবো, তোদের লেগ ফ্রাই খাবো, আর যত রকম ভাবে খাওয়া যায় পুড়িয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খাবো তোদের আজকে। এইভাবেই শেয়াল আনন্দ করতে করতে সেই গরু আর ভেড়ার মাংস খেতে লাগলো। তো তাদের মালিক জানতেই পারলো না যে গরু আর ভেড়া তাদের স্থানে নেই, তাদেরকে নিয়ে এসে শেয়াল মেরে ফেলেছে। ওহ, হেভি টেস্টি টেস্টি মাংস। এরকম মাংস আমি অনেক দিন ধরে খাইনি। বন্ধুরা, তোমরা তো দেখলে এই গল্পতে কি হলো। আমার মতো ভূত লোকের পাল্লায় পড়ো না। আমি তো তখন খেতে থাকি। তোমরা গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিও, আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না।